বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম প্রতিদিনের মতো। তো আজকে আমি বানাবো একদম অন্য পদ্ধতিতে, একদম নতুন পদ্ধতিতে বাঁধাকপির নিরামিষ তরকারি। তো তার জন্য আমি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি। তো বাঁধাকপি এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে এইরকম সরু সরু করে লম্বা লম্বা করে একদম পাতলা করে কেটে নিয়েছি বাঁধাকপিটাকে। আর এখানে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো আলু। তো এখানে আমি আলুকে এইভাবে টুকরো করে, খুব বেশি ছোট নয় আবার খুব বেশি বড়ও নয়, এইভাবে টুকরো করে আলুটাকে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি দুটো তেজপাতা, আর এখানে নিয়েছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বাঁধাকপিতে দেওয়ার জন্য কিছুটা মটরশুঁটি আর কিছুটা ধনিয়া পাতা কাটা। আর এখানে নিয়েছি আমি, দেখুন, একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা বাদাম। তো এখানে আমি চীনা বাদাম নিয়েছি। আর এখানে আমি 1 চামচের মতো পোস্ত নিয়েছি। তো এটাকে আমি মিক্সিং জারে দিয়ে জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, এখানে আমি বাদাম আর পোস্তটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তো চলুন এরপর আমি সরাসরি রান্নাতে চলে যাব। তো আমি রান্নার কাছে চলে এলাম। আর এখানে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল দিয়ে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য হলুদ। তো লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে লালচে করে ভেজে নেব। তো আলুগুলো এখানে ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব কড়াই থেকে। তো এরপর আমি ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব তেজপাতা দুটো আর গোটা জিরে, আর তার সাথে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এরপর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ফোড়নের সাথে আমি টমেটোটাকে ভাজা করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো লাল লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলা আমি টমেটোর সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। আর তার সাথে দিয়ে দেব 1 চামচের মতো আদা বাটা। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম যে পোস্ত আর বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম। তো সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। তো চিনিটা দিলে স্বাদটার ব্যালেন্স হবে আর নিরামিষ বাঁধাকপিটা খেতে ভালো লাগবে। তো সব কিছু এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে বাঁধাকপিটা দিয়ে দিলাম, যে বাঁধাকপিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো বাঁধাকপিটা দিয়ে আমি মশলার সাথে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো আমি এরপর এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুগুলো দেওয়ার পর আমি বাঁধাকপির সাথে কষিয়ে নিচ্ছি এইভাবে। এবার আমি এখানে অ্যাড করে দেব যে মশলাটা বেটেছিলাম। তো সেই বাটি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দেব। তো এখানে আমি একদম সামান্য পরিমাণে মশলার বাটি ধোয়া জলটা দিলাম।
তো দেখুন বাঁধাকপিটা কষাতে কষাতে বাঁধাকপিটা অনেকটা কমে এসেছে আর বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটিগুলো। আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তো আমি আবারও সমস্ত কিছু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। তো আমি এরপর বাঁধাকপিটাকে ঢাকা দিয়ে মাঝে মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে করে দেখে নেব। তো তারপর আমি ফিরে আসছি। তো দেখুন এখানে বাঁধাকপিটা ঢাকা খুলে নিয়েছি আর এখানে সমস্ত জল শুকিয়ে গেছে আর এখানে সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো বাঁধাকপিটা একদম রেডি আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো ঘি। তো ঘিটা দিলে বাঁধাকপির মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে গিয়ে। তো ঘিটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এখানে বাঁধাকপিটা মোটামুটি রেডি হয়ে গেছে। তারপর আমি এখানে পরিবেশন করে তারপর আমি শেয়ার করছি। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একদম নিরামিষ নতুন রান্না বাঁধাকপির রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে তো লাইক শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা এইভাবে আপনারাও বাঁধাকপিটা বানিয়ে বাড়িতে খাবেন গরম ভাত, রুটি, পরোটা, লুচির সাথে, কিন্তু সব কিছুর সাথে দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।